গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও আপনাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো নতুন একটি সকাল, আর বারান্দায় এসে আমার গাছগুলোকে পর্যবেক্ষণ করছিলাম। আর যেটা দেখতে পেলাম সেটা আমার গাছগুলোর মধ্যে নতুন করে পাতা হচ্ছে। তো এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। আর শুধু গাছ থাকবে তাতে পাতা থাকবে না, এটা তো একদমই ভালো লাগে না। তো আমি বাসা থেকে আসার পরে দেখছিলাম যে আমার অলকানন্দা গাছটা একেবারে ঝরে গিয়েছিল, একটাও পাতা নেই। তো এখন দেখলাম যে নতুন করে ছোট ছোট পাতা হচ্ছে। তো ভাবলাম যে কেননা এটার মধ্যে এখন আমি সার অ্যাপ্লাই করি। তো এখন যেহেতু বাসায় চলে আসছি, তাই এখন আমি সার বানাবো, দেন আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করে দিব। আর কি সুন্দর করে নয়নতারা ফুল ফুটেছে, হোয়াইট কালার, আর একটা পিঙ্ক কালার, খুবই ভালো লাগে। আর আমার এই ছোট্ট জবা গাছের মধ্যে কতগুলো যে কলি এসেছে, প্রায় 8 থেকে 9টার মতো। তো এটা দেখে তো আমি একেবারে সারপ্রাইজ হয়ে গিয়েছি যে একটা ছোট্ট গাছের মধ্যে এতগুলো কলি কিভাবে আসে। তো এসেছে যেহেতু মেহমান, ওরা যেন খুব সুন্দর করে ওদের পরিপূর্ণতা পায়, আর ওদের সুন্দর রূপটাকে যাতে আমি দেখতে পারি, এটাই আশা রাখছি। অনেক সময় হয় যে কলি থেকেই ঝরে যায়, তো সেটা যাতে না হয়। আর এই যে নয়নতারার আরেকটা কালার, এটা একটু পার্পল টোনের মধ্যে। আর আমার অলকানন্দাও ফুটেছে, জাস্ট একটা ডালের মুখের মধ্যে কয়েকটা কলি ধরেছে, তো একটা একটা করে ফুটছে আর কি। তো এই টবের মধ্যে একটা হোয়াইট কালারও ছিল, কি সুন্দর কম্বিনেশন, তাই না? আর যেহেতু আমি হোয়াইট অনেক পছন্দ করি, হোয়াইট লাভার মানুষ আমি, তো আমার কাছে তো এই ফুলটা অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আমি নিজেও জানতাম না যে এখানে দুইটা ফুলের কম্বিনেশন হবে। আর গাছগুলো যে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আর মাঝখানে আমি নাস্তা করে নিয়েছিলাম। আর এখন বলা যায় এটা রাত্রের রান্না, তো মাঝখানে আমি কোনো ধরনের ক্লিপ নিতে পারিনি। আর ফাইনালি আমার বর চলে আসছে, তো সে মুরগির মাংস এনেছে, তো সেটাই এখন রান্না করছি। তো সেটা আজকে আলু দিয়ে একটু ঝোল করব। আর সে তো লাস্ট নাইটই চলে আসছে, আর সাথে করে বাজার এনেছিল, তো সেটা ফ্রিজে ছিল। আর সে এসেছিল অনেকটা রাত্রে। তো আমি রান্না করতে দাঁড়িয়ে গেলাম। তো আজকে রান্না করব মুরগির মাংস, তারপর সাথে থাকবে করলা ভাজি। আর করলা ভাজি খেতে তো আমরা দুইজনে অনেক বেশি পছন্দ করি। আর একটা মুরগি যেহেতু আমাদের দুইজনের অনেক বেশি হয়ে যায়, কারণ আমরা দুইজনে কেউই এত বেশি খাই না। তো আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আর অর্ধেকটা আমি পরবর্তীতে রান্না করব। তো আমি তো মশলা টশলাগুলো আগেই গুছিয়ে রেখেছিলাম, মানে কেটে বেছে সব কিছু রেডি করে রেখেছি, যাতে রান্না করতে আমার কোনো ধরনের অসুবিধা না হয়। আর এখন সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর জীবনে ভাবনা দিয়ে আসলে কোনো কিছুই হয় না। অনেক সময় আমি দেখেছি, আমার নিজের সাথেই হয়েছে যে ভেবেছি একরকম, কিন্তু বাস্তবতায় রূপ পেয়েছে সেটা আরেক রকম। তো এর জন্য না কোনো কিছু আসলে ভাবনা চিন্তা করাই ঠিক না। মানুষ চিন্তা করে কিছু করতে পারেনি, কিংবা যেরকমটা ভাবনা করা হয় আর কি আমরা ভেবে থাকি, সেটা অনেক সময় হয় না। তো পরবর্তীতে কিন্তু আমাদের অনেক মুড অফ হয়ে যায়, কিংবা মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই এখন থেকে চিন্তা করেছি কোনো ধরনের টেনশন করব না। তারপরে কোনো কিছু নিয়ে আসলে এতটা উৎসাহী হব না আর কি। যেটা হবে সেটা ব্লেসড আমার জন্য ভেবে, এটা ধরে নিতে হবে আর কি, যে ভগবান আমার জন্য ওইটুকুই ভাগ্যে রেখেছিল। আর আরেকটা জিনিস আজকে না বললেই না, নিঃস্বার্থভাবে আসলে কখনোই কারোর জন্য করা কিছুই উচিত না। তবে হ্যাঁ, যারা মহৎ ব্যক্তি, যারা কখনোই মানুষের ভালো কিংবা মন্দ কোনোটাই আশা করে না হয়তো, বা তাদের হিসেবটা আলাদা।
তো আমরা যারা সাধারণ মানুষ আর কি, তো আমার জায়গা থেকে আমি যেটা বলি যে নিঃস্বার্থভাবে আসলে অন্তত মানে ওই রকম কোনো কিছু করা উচিত না। ওই রকম বলতে আছে না যে প্রয়োজনের চাইতে বেশি। তো যখন দেখা যায় যে আমরা প্রয়োজনের চাইতে বেশি কাউকে একটু বেশি দিয়ে ফেলেছি, যে কোনো কিছু হতে পারে, সেটা অ্যাটেনশন হোক, সেটা আদর ভালোবাসা যেটাই হোক না কেন, বা তাকে স্পেস দেওয়া হোক, তো এক্সট্রিম লেভেলে আসলে মানুষকে কোনো কিছুই দেওয়া উচিত না। তো আমি যেটা করেছিলাম, আমি একটু মিক্স ফুড নিয়েছিলাম মাঝখানে, যেহেতু আমি ওইভাবে করে লাঞ্চ করিনি, আর আমার বড় হচ্ছে বাসায় নেই, সে রাতে আসবে, তাই আমি হচ্ছে ওইভাবে করে লাঞ্চও করিনি, জাস্ট একটা মানে হেলদি খাবার খেতে নিয়েছিলাম। তবে দেখলাম সব কিছু রেডি করেছি, কিন্তু খাবো যখন তখন দেখছিলাম কেমন যেন এটার মধ্যে হচ্ছে ছোট ছোট পোকা হয়ে গেছে। তো এটা দেখা মাত্র হচ্ছে আমার প্রচুর ঘেন্না লেগে যায়, তো জিনিসটাকে আমি ফেলে দেই। আর হতে পারে দীর্ঘদিন বলবো না, কিছুদিন বাসায় না থাকার কারণে হয়তো বা একটু ঝামেলা হয়েছে খাবারটাতে। তো আজকে হচ্ছে এই রুমটার মধ্যে আমি নতুন একটা ক্যানভাস লাগালাম। তো এই ফ্রেমটা তো অনেক সুন্দর দেখতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এর আগের একটা কিনেছিলাম, সেটা তো ভেঙে গেছে। তো এখন হচ্ছে আমি নতুন করে দুইটা এনেছি। তো একটা হচ্ছে এই রুমে দিলাম, আর একটা হচ্ছে আমার বেডরুমে লাগিয়েছি। আর এই যে রাতের শহর, আর এই যে রাত, সে কিন্তু দিনের অপেক্ষা করে না, তার যখন সময় হয় সে কিন্তু পৃথিবীতে নেমে আসে। তো এমনি করে হচ্ছে প্রতিটা মানুষের একলা চলা শেখা উচিত, ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলা উচিত। আর মানে নিজের বাইরে এক্সট্রিম লেভেলে কাউকে আসলে ভালোবাসা উচিত না, এটা আমি আজকের দিনে এসে বলবো। আপনি যত মানুষকে বেশি ভালোবাসতে যাবেন, ওই মানুষটা ঠিক তার দ্বিগুণ আপনাকে পেইন দিবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর আজকে আমি যেটা করছি, নতুন একটা পেন নামালাম, আর এটা আমি কিনেছিলাম অনেক দিন আগে। তো সেটা হচ্ছে আমার কখনো ব্যবহার করা হয়নি। আর যেহেতু আমাদের ঘরে আমরা মানুষ মাত্র 2 জন, তাই ভাবলাম কেন না এই ছোট পটটাকে নামিয়ে নেই। আর এটা দেখতে অনেকটাই কিউট। আর এটার মধ্যে হচ্ছে আমি প্রথমে মুসুরির ডাল বসিয়ে দিলাম, আর এটা আমি ডাল কিংবা দুধ জালের জন্যই কিনেছি। তো 2 জন মানুষ যেহেতু, তাই হচ্ছে এটার মধ্যে আমার একটুখানি ডাল হয়ে যাবে। তো ডালের মধ্যে হচ্ছে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, আর লবণ তো দিয়েছি। ডাল জিনিসটা আসলে যতই কম রান্না করা যাক না কেন, পরবর্তীতে কিন্তু সেটা একটু বেশিই হয়ে যায়। আমি চেষ্টা করি যে খুব অল্প করে রান্না করব, খেয়ে যাতে শেষ হয়ে যায়, কিন্তু না, আমার একটু হলেও সেটা বেশি হবেই। আসলে এত হিসেব করে হচ্ছে আমি কখনোই কোনো কিছু করতে পারি না। আর এদিকে হচ্ছে ডাল ফুটতে ফুটতে আমি প্লেন দেখছিলাম, কত মানুষ আসছে, কত মানুষ যাচ্ছে। আর এই বাসাটা থেকে হচ্ছে অনেক প্লেন দেখা যায়, যেহেতু এয়ারপোর্ট কিছুটা দূরেই। তো আমাদের বাসার উপর দিয়ে হচ্ছে প্লেনগুলো যাতায়াত করে থাকে, সেই সুবাদে হচ্ছে দিনরাত 24 ঘন্টায় এগুলো মানে উঠতে থাকে আর কি। আর কিছু কিছু সময় তো একেবারে বিকট সাউন্ড হতে থাকে, মনে হয় একেবারে ফ্লোর কাঁপছে এরকম। তো আমার হচ্ছে ডালটা ফুটানো শেষ, এখন হচ্ছে সেটাকে ফোড়ন দিয়ে দিব। আর একটা জিনিস আমি যেটা উপলব্ধি করি আর কি, স্যাক্রিফাইস জিনিসটা আসলে সবার জন্য নয়। তো স্পেসিফিক কিছু মানুষের জন্য সেটা হতে পারে, তবে এটা সবার জন্য নয়। কারণ হচ্ছে আপনি কার জন্য স্যাক্রিফাইস করছেন, কার জন্য আপনি হচ্ছে মানে নিজেকে নিয়ে চিন্তা বাদ দিয়ে হচ্ছে আপনি অপোজিট যে মানুষটা আছে তাকে নিয়ে থিঙ্কিং করছেন। তো সেই মানুষটা আপনাকে মূল্যায়নই করতে জানে না, বা আপনার মূল্যবোধটুকু তার জানা নেই। তো সেই সব মানুষের জন্য না আসলে কোনো কিছুই করা উচিত না। আর পৃথিবীটা আসলে এমনই, মানে কিছু
না করলেও সমস্যা, যে করে না আবার একটু বেশি করলেও দেখা যায় যার জন্য আপনি করছেন তার হজম হচ্ছে না, সে আপনার মূল্যবোধটুকু না বুঝতে পেরে সে হচ্ছে তার মতন করে আপনাকে দুইটা বাক্য শুনিয়ে দিল। তো বিষয়গুলা খুবই পেইনফুল। আর এই জিনিসটা আমি নিজেই ফেস করেছি, আমি ডিরেক্ট বলতে পারি যে আমি আমার জন্য থিঙ্কিং না করে, মানে যার জন্যই হোক না কেন, আমি তার জন্য চিন্তা করেছি বা তার জন্য করেছি আর কি, যাই করেছি না করেছি। তো সে কথাটা নাই বা বলি, তবে এইটুকু বলতে পারি যে আমি যে করলাম সেটার যে একটা সম্মান বা আমি ডিজার্ভ করি হয়তো ভালো কিছু শোনার জন্য বা ভালো দুটো কথা, সেটা কিন্তু আমি পাইনি। তো ব্যক্তিটা যেই হোক, তো সেই জায়গা থেকে আমি যেটা শিক্ষা নিয়েছি যে কখনোই নিজের চাইতে বেশি অন্যকে ভালোবাসতে নেই। আর অবশ্যই নিজের চাইতে বেশি অন্যকে তো ইম্পর্টেন্সই দেওয়াটাই ঠিক না। কেননা আমি নিজে কি, আমার একটা মূল্যবোধ আছে, আমার নিজেকে নিজে ভালোবাসা উচিত, নিজেকে নিজের প্রদত্ত সম্মানটুকু নিজেকেই দিতে হবে দিন শেষে। কেউ কিন্তু আপনাকে হচ্ছে দিতে আসবে না, সেধে কেউ কাউকে কোনো কিছুই দেয় না এই পৃথিবীতে। তো অ্যাচিভমেন্ট বলতে যেটা হয় আর কি, অর্জন, সেটা হচ্ছে নিজেকেই কামাই করে নিতে হয়। তো সেই জায়গা থেকে বলবো, এই রকমটা যদি আপনারা কেউ না কেউ ফেস করে থাকেন তো এখান থেকে একদম সরে আসুন। কেননা নিজেকে নিজে ভালোবাসলে না ওইখানে কোনো লস নেই, কোনো খারাপ লাগাও থাকবে না। কিন্তু অন্যের জন্য যদি কিছু করতে যান আর সেই মানুষটা যদি আপনাকে, মানে আপনার মূল্যটুকু না বুঝে, সেই জায়গায় দেখবেন যে আপনি দিন শেষে মন খারাপ করা ছাড়া আর কোনো কিছুই পাবেন না। তো কথা বলতে বলতে হচ্ছে আমার ডালটাও ফোড়ন হয়ে গেল, আর এখন হচ্ছে আমি করলাগুলোকেও ভাজি করে নেব। আর আমি তো এখন একটু রিং রিং করে করলা ভাজাটা খেতে বেশি পছন্দ করি, যেহেতু সুগারের একটু ঝামেলা আছে, সেই ক্ষেত্রে আলুও খুব একটা খাওয়া যায় না। আর আজকে যেহেতু মাংসের মধ্যে আমি যথেষ্ট আলু দিয়েছি, সেই ক্ষেত্রে ভাবলাম যে করলা ভাজিটার মধ্যে হচ্ছে আমি আলু দিব না, জাস্ট এইভাবে করেই ভেজে নেব। আর সত্যি বলতে হচ্ছে এইভাবে করে করলা ভাজিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমার বড় অনেক বেশি পছন্দ করে থাকে, কেননা আমি ভাজিটা করার সময় হচ্ছে বিচিগুলোকে ফেলে দেই না, সেটাও করলার সাথে মুচমুচে হয়ে যায়। আর এই জিনিসটা খেতে আমার বড় অনেক বেশি পছন্দ করে। তো রান্না তো করে ফেলেছি অনেকটা আগেই, আর আমার বরের আসার কোনো খবর নেই। তো আমি হচ্ছে, যেহেতু আমি লাঞ্চ ওইভাবে করে করিনি, তারপর হচ্ছে আমি একটা মিক্স ফুড খেতে গিয়েছিলাম, সেটাও দেখলাম যে পোকা হয়ে গেছে। তো আমি একটু মাংস দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আর বেশ কিছু কাপড়ও ওয়াশ করে দিয়েছিলাম। আর বারান্দায় এসে হচ্ছে দেখছিলাম যে আমার কাঠগোলাপ গাছটার মধ্যে হচ্ছে মেহমান চলে আসছে। তো কিছুদিনের মধ্যে হচ্ছে উনি ওনার পূর্ণরূপ নিয়ে আসবে আর কি। তো সেটা দেখার অপেক্ষায় আছি। আর একা একা হচ্ছে ভালো লাগে না কোনো কিছুই, একবার এ ঘর তো আরেকবারও ঘর করি। আর আজকে অনেকগুলো কাপড় ওয়াশ করে দিয়েছি, প্রায় 2 বারান্দা ভরে গেছে আমার কাপড় দিয়ে। আর আমার এখন প্রতিটা টবেই বলা যায় মানে ফুল ফুটেছে, এটা দেখতে তো খুবই ভালো লাগে। আর একাকিত্ব সময়গুলো হচ্ছে সহজে পার হতে চায় না, খুবই খারাপ লাগে। কোনো ধরনের ডিভাইসও ইউজ করতে ভালো লাগে না, টিভি হোক কিংবা মোবাইল, একেবারে কেমন যেন বিরক্তকর লাগে। আর আমি যেহেতু হচ্ছে ওইভাবে করে কোনো কিছুই খাইনি, মানে ভারী খাবার আর কি, তো আমার এত ক্ষুধা লাগছিল, তো একবার তো মুড়ি খেয়েছি, তারপর হচ্ছে এখন একটু নুডলস ফুটিয়ে নিচ্ছিলাম। আর এটা জানি অনেকের হচ্ছে 15 দিন ক্ষুধা কম থাকে, তারপর হচ্ছে 15 দিন আবার সেই ক্ষুধাটা বৃদ্ধি পায়। আর ঠিক এটা মনে হয় এখন আমার সাথে হচ্ছে। তাছাড়া আমি তো আসলে সারাদিন ওইভাবে করে কিছু খাইনি, হতে পারে ও একটা রিজন যে প্রচুর ক্ষুধা লাগছিল। আর আমার বড় তো হচ্ছে আসতে লেট করবে, তাই ভাবলাম যে একটু নুডলস করে খেয়ে নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু রাত্রে আর কোনো কিছুই খাইনি, কেননা আমি মুড়ি খেয়ে ফেলেছি, তারপর হচ্ছে নুডলস খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। তাই আমার বর হচ্ছে ও জাস্ট রাত্রে খাবার খেয়ে নেয়। আর যথেষ্ট রাত্রে এসেছিল সে,
তাই হয়তো ওইভাবে করে আমার কোনো ভিডিও নেওয়াই হয়নি, কেননা আমি শুয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন আর কি করব, তো ভাবছিলাম যে শুয়ে পড়ি, আর তো কিছু করার নেই। তো দূর আকাশে চাঁদ দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল দেখতে, একেবারে কালোর মধ্যে একেবারে গোল্ডেন চাঁদটা যেন আমার দিকে তাকিয়ে আছে। আর এটা কিন্তু আমার বেডরুম থেকে দেখা যাচ্ছিল। তো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।